নমস্কার। আজকের আলোচনার বিষয়বস্তু আল্ট্রা প্রসেস ফুড কিভাবে আপনাদের শরীরে মারণ ব্যাধি ডেকে নিয়ে আসছে। সারাদিনে কটা প্যাকেট ফুড খান গুনে দেখেছেন কখনো? কতটা গুড নিউট্রিয়েন্ট শরীরে নিচ্ছেন না ব্যাড নিউট্রিয়েন্ট নিচ্ছেন? কখনো প্যাকেটের পিছন দিকটা যেখানে লেখা থাকে নিউট্রিশন লেবেল, সেই লেবেলটা কখনো পড়ে দেখেছেন? এরপর থেকে যখনই প্যাকেট ফুড খাবেন পিছন দিকে নিউট্রিশন লেভেলটা একবার ঝট করে চোখ বুলিয়ে নেবেন। যদি দেখেন সেই লিস্টটা বেশ লম্বা, অনেকটা জুড়ে লেখা আছে, তখনই আপনারা বুঝতে পারবেন সেটা আল্ট্রা প্রসেস ফুড। বিভিন্ন সায়েন্টিফিক জার্নালে আমরা দেখেছি বা প্রমাণিত নোভা ক্লাসিফিকেশন অনুযায়ী গ্রেড 4 এ যেসব খাবারকে ফেলা হয়েছে তারা সবাই হলো আল্ট্রা প্রসেস ফুড। তাহলে এই ফুডটা কেমন ধরনের ফুড? স্বাস্থ্যকর খাবারকে যখন অস্বাস্থ্যকরে পরিণত করা হয় সেই খাবারটাই হলো অ্যাকচুয়ালি আল্ট্রা প্রসেস ফুড। কি থাকে এই খাবারের মধ্যে? এই খাবারের মধ্যে থাকে রিফাইন্ড কার্বোহাইড্রেট, হাই সল্ট, হাই সুগার। এর ফলে আপনার শরীরে কি উপকার পাচ্ছেন না অপকার পাচ্ছেন চলুন একবার দেখা যাক। যেহেতু এই খাবারের মধ্যে থাকে হাই অ্যামাউন্টের ক্যালোরি, তার জন্য এই ধরনের খাবারের প্রতি মানুষের হাই সল্ট, হাই সুগার, অয়েলটা বেশি থাকে বা হাইড্রোজেনেটেড অয়েল থাকে, যার ফলে প্যালেটেবিলিটিটা খুব সুন্দর হয়। প্যাকেট খাবার খেলে মনে হয় খেতেই থাকি, কারণ এরা ব্রেনের রিওয়ার্ড সেন্টারকে এরা উদ্দীপিত করে, যার ফলে এই খাবার থেকে আমরা দূরে সরে আসতে পারি না। এর প্রতি একটা আলাদা ভালোবাসা তৈরি হয়ে যায়। আপনি কোথায় নিজেকে কম্প্রোমাইজ করছেন? আপনি আপনার যে সারাদিনের খাবারের মধ্যে যতটা কার্বোহাইড্রেট, যতটুকু প্রোটিন, যতটা ভিটামিন, মিনারেল, ফাইবার যাওয়া উচিত তার কোনোটাই যাচ্ছে না। এর ফলে কি সমস্যা দেখা দিচ্ছে না? আমরা দেখেছি বিভিন্ন মেডিকেল জার্নালে প্রায় 32 to 35 নিত্য নতুন যেসব ডিজিজ আপনারা আজকালকার দেখছেন সেগুলো কিন্তু প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। তার প্রধান কারণ হলো ওবেসিটি। এই খাবার খেলে আপনার ক্যালোরি কনজাম্পশন অনেক বেড়ে যায় এবং এই ক্যালোরিটা আপনারা কি করেন, আপনারা কিন্তু ঝরিয়ে ফেলেন না। এর ফলে ক্যালোরিটা কোথায় জমা হতে থাকে? আপনার ভিসারাল অর্গানে, মানে আপনার হার্টে, আপনার লিভারে, আপনার প্যানক্রিয়াসে, এইসব জায়গায় জমা হয়। এর ফলে কি তৈরি হচ্ছে? ফ্যাটি লিভার। আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি ফ্যাটি লিভার, ফ্যাটি প্যানক্রিয়াস ইজ আ ভেরি একটা ডেঞ্জারাস জোনে মানুষ বিলং করছে। ইজ আ ভেরি মানে একটা কি বলবো, একটা ভীষণ মারাত্মক একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজকালকার দিনে। এবং এর কারণ খুঁজতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের যে জীবনযাত্রা, সেটাই মূলত এর কারণ। তো এই জায়গায় যখন ফ্যাটটা জমে যাচ্ছে, সেটা যদি আপনি বার্ন করে দিতে পারেন, সারাদিন যেটুকু পরিশ্রম করছেন সেটুকু ক্যালোরি কনজাম্পশন করুন, ঠিক আছে। এক্সট্রা ক্যালোরি যদি আপনি ইনটেক করেন, সেটা যদি বার্ন না করেন, তাহলে সেটা বিভিন্ন জায়গায় ভিসেরাল অর্গান গুলোতে ফ্যাট হিসাবে জমছে, অ্যাডিপোস টিস্যুতে জমছে, আপনার বডি ওয়েট বাড়ছে। বডি ওয়েট বাড়লে কি হবে? না ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হবে, টাইপ 2 ডায়াবেটিসের শিকার হয়ে পড়বে। যত ফ্যাট বাড়ছে সেই ফ্যাট আমাদের কোথায় জমা হচ্ছে? আমাদের যে ভেন আছে, হার্টের মাসেলে জমা হচ্ছে। এর ফলে হার্টের সমস্যাগুলো বৃদ্ধি পাচ্ছে। আর কি হচ্ছে না, এই ধরনের নুন আর চিনি বেশি খাওয়ার ফলে আপনার বডিতে সারাক্ষণ একটা ইনফ্লামেশন থাকছে। যে ইনফ্লামেশনের ফলে বিভিন্ন রকমের ভাইরাস, ব্যাকটেরিয়া দ্বারা আপনি আক্রান্ত হয়ে যাচ্ছেন, নর্মাল ইমিউনিটি পাওয়ার আপনার কমে যাচ্ছে, আপনার মধ্যে অ্যাংজাইটি, স্ট্রেস, ডিপ্রেশন এগুলো বাড়ছে,
বিভিন্ন স্নায়বিক রোগ, পার্কিনসন্স, অ্যালঝাইমার, এই ধরনের ডিজিজে আপনি দ্রুত আক্রান্ত হয়ে পড়ছেন এবং এজিং প্রসেসটা খুব তাড়াতাড়ি চলে আসছে। নিজেকে সুস্থ, সবল, সতেজ, প্রাণবন্ত রাখতে আলট্রা প্রসেস ফুড আজকে থেকে একেবারে বারণ, খাওয়া চলবে না। তার পরিবর্তে কি খাবো? বাড়ির তৈরি হোম বেস ফুড, যে খাবারের মধ্যে আপনি পাচ্ছেন কমপ্লেক্স কার্বোহাইড্রেট, যে খাবারে থাকবে প্রচুর মাত্রায় ভিটামিন, মিনারেল, ফাইবার, এই সমৃদ্ধ খাবার খেতে হবে। তাহলে আমাদের লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনা জরুরি? না, প্রধান যেটা জরুরি সেটা হলো আপনাকে খেয়াল রাখতে হবে সারাদিনে আমাকে 3টে ভারী খাবার খেতে হয়, 2টো স্ন্যাক্স খেতে হয়। এই 3টে ভারী খাবারই যেন বাড়ির খাবার হয়, আর এই 2টো স্ন্যাক্সও বাড়ির তৈরি স্ন্যাক্স হয়। তাহলেই আলট্রা প্রসেস ফুড আপনি আর কনজিউম করার সুযোগ পাবেন না। তাহলে আপনার বাড়িতে চিকিৎসার খরচা কমে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।